আসসালামু আলাইকুম। আজকে আমরা ডায়াবেটিস রোগীদের বাত ব্যথা সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাচ্ছি। অন্যান্য সকল ইসের মতো ডায়াবেটিস রোগীদের বাত ব্যথার সমস্যাটাও একটু বেশি পরিমাণেই হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের বাত ব্যথা সমস্যাটাকে আমরা সাধারণত ২ থেকে ৩টি ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে সফট টিস্যু বা আমাদের মাংস, লিগামেন্ট বা টেন্ডনে যে ধরনের বাতের সমস্যা সেটা এবং জয়েন্টের সমস্যা। এই ২টি মোটা দাগে আমরা ভাগ করে থাকি। ডায়াবেটিস রোগীদের বাত ব্যথা রোগীর মধ্যে সবচেয়ে কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। পরবর্তীতে কমনলি ট্রিগার ফিঙ্গার বা আঙ্গুলের জয়েন্টগুলো লেগে যাওয়া এই জাতীয় সমস্যা হয়ে থাকা। তার পরবর্তীতে কার্পাল টানেল সিনড্রোম বা হাতে ঝিনঝিন বা অবশ লাগা এই জাতীয় সমস্যা। পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফাসাইটিস, এছাড়া নি অস্টিওআর্থাইটিস। এই জাতীয় বাতের সমস্যাগুলো সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এর মধ্যে যদি আমি অল্প অল্প করে বলি, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমাদের কাঁধের জয়েন্টে আড়ষ্ট লাগা বা কাঁধের জয়েন্টে ব্যথা হওয়া এবং মুভমেন্ট রেস্ট্রিকশন এই জাতীয় লক্ষণ হতে পারে। ট্রিগার ফিঙ্গার বলতে আমাদের আঙ্গুলের জয়েন্টগুলো ঠাস করে আটকিয়ে যাবে এবং আমাদের হাত দিয়ে ছোটানো লাগতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে একা একাই ছুটে যেতে পারে। এই জাতীয় সমস্যাকে আমরা আঙ্গুলের ট্রিগার ফিঙ্গার বলে থাকি। তারপর আমি বলেছিলাম কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোমে সাধারণত হাতের যে কোনো এক পাশে আড়ষ্ট লাগা, ঝিনঝিন সমস্যা হওয়া বা জ্বালাপোড়া করা, এই সমস্যাগুলো সাধারণত রাতের বেলা বেশি হয়ে থাকে। এই কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। ডায়াবেটিস রোগীদের পায়ের গোড়ালিতে অনেকের ব্যথা হয়ে থাকে, সেটাকে আমরা বলি প্লান্টার ফাসাইটিস বা পায়ের গোড়ালির পর্দায় ইনফ্লামেশন বা প্রদাহ হওয়া। এছাড়া ডায়াবেটিস রোগীদের নি অস্টিওআর্থাইটিস বা হাঁটু ব্যথা সমস্যাগুলো হয়ে থাকতে পারে। এই সমস্যাগুলো প্রথমে আমরা নির্ণয় করার জন্য স্পেসিফিক কিছু টেস্ট বা স্পেসিফিক কিছু রিপোর্ট করতে পারি। তারপরে যদি আমরা কনফার্ম হয়ে যাই, কনফার্ম হওয়ার পরে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমেই ডায়াবেটিসের গুড কন্ট্রোল বা খুব ভালো ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে তার কী ধরনের জটিলতা হয়েছে সেই অনুযায়ী স্পেসিফিক ট্রিটমেন্টে যাওয়া লাগে বা স্পেসিফিক ট্রিটমেন্ট করা লাগে। এজন্য ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিসের কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ। লাইফস্টাইল মডিফিকেশন করা, ওজন নিয়ন্ত্রণের মধ্যে রাখা, রেগুলার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় ছোট ছোট টিপসগুলো যদি আমরা মেনে চলি, তখন অনেকাংশ ক্ষেত্রেই ডায়াবেটিসের এই বাত ব্যথা জটিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ।